রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনা দুইটি আলাদা ম্যাচ হলেও এই ম্যাচের আলোচনা এবং সমালোচনার কেন্দ্রবিন্দু কিন্তু একটি ম্যাচে বার্সেলোনা পেনাল্টি পেল এবং অন্য ম্যাচে রিয়াল মাদ্রিদ পেনাল্টি পেল না, কিন্তু দুইটা সিচুয়েশন কিন্তু কাছাকাছি এক। এটার কারণ কি? বার্সেলোনা কেন পেনাল্টি পেল এবং রিয়াল মাদ্রিদ কেন পেনাল্টি পেল না? রেফারির এই দুইটি ডিসিশনের মধ্যে কতটুকু যৌক্তিকতা আছে চলুন একটু বিস্তারিত জেনে নেওয়া যাক। প্রথমেই বার্সেলোনার কথা বলা যায়। বার্সেলোনার পেনাল্টির সাথে যে বিষয়টি নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে তা হলো অতিরিক্ত ৮ মিনিট। ৯৮ মিনিট যদি রিয়াল মাদ্রিদের ক্ষেত্রে দেওয়া হতো তাহলে বার্সেলোনার ফ্যানদের মাথা খারাপ হয়ে যেত, কিন্তু তাদের সময় ৭ ঘন্টা। তবে পরিস্থিতি অনুযায়ী ৯৮ মিনিট একেবারে অযৌক্তিক না। এর কারণ হলো এই ম্যাচে অতিরিক্ত ফাউল হয়েছে। বার্সেলোনা ফাউল করেছে ১০টি এবং সেল্টা ভিগো ফাউল করেছে ১৩টি, মোট ২৩টি ফাউল হয়েছে একটি ম্যাচে। সেক্ষেত্রে আসলেই অনেক টাইম নষ্ট হয়। এছাড়া লেভানডস্কির ইনজুরির জন্য বেশ কিছু টাইম নষ্ট হয়েছে। সুতরাং ৯৮ মিনিট একেবারেই অযৌক্তিক না। তবে রেফারি যদি ৯৫ মিনিট কিংবা ৯৬ মিনিট দিত তাহলে সব থেকে বেশি যৌক্তিক হতো। এবার পেনাল্টির কথায় আসা যায়। পেনাল্টিটি আসলেই যৌক্তিক ছিল, আবার যৌক্তিক ছিল না। কারণটা বলি। ডিফেন্ডার চেয়েছিল ড্যানি ওলমো যেভাবে বল হোল্ড করেছিল তাকে হালকা পুশ করে এবং তার পায়ের মাঝ থেকে বলটি ক্লিয়ার করার জন্য, কিন্তু ডিফেন্ডার যখন তার দিকে একটু দৌড়ে এগিয়ে যায় তখন সে ব্যালেন্স হারিয়ে ফেলে। এই ব্যালেন্স হারিয়ে ফেলার কারণে ডিফেন্ডার তার গায়ের উপরে পড়ে যায় এবং বল ক্লিয়ারেন্সের জন্য যে কিকটি করে সেই কিকটি পড়ে ড্যানি ওলমোর পায়ে। এই জন্য এটি ফাউল করে দেওয়া হয়। তবে এটা টোটালি আনইনটেনশনালি হয়েছিল। এজন্য রেফারি চাইলে পেনাল্টিটি নাও দিতে পারত, তবে পেনাল্টি দেওয়া উচিত। এখন এটি যদি পেনাল্টি হয় তাহলে বেলিংহামের এটিও পেনাল্টি হয়। এটার কারণ আমি বলি, আমরা যদি একটু সিচুয়েশনের দিকে নজর দিই তাহলে বলটি হাওয়ায় ভেসে আছে এবং ডিফেন্ডার চাচ্ছে বলটি ক্লিয়ার করার জন্য এবং সে একটি শট নিয়েছে এবং বেলিংহ্যাম বলটি নিজের কন্ট্রোলে রাখতে চাচ্ছে, কারণ বল অলরেডি বেলিংহ্যামের মাধ্যমেই বক্সের ভিতরে আসছে। তো বলে বেলিংহ্যাম একটি টাচ করে, ঠিক তখনই ডিফেন্ডার কিক করে এবং এই কিকটি বেলিংহ্যামের পায়ে লাগে। তবে অনেকে যুক্তি দিচ্ছেন যে বেলিংহ্যামের পা উপরে ছিল, ডিফেন্ডার কিক করেছে, সেক্ষেত্রে এটা ঠিকই হয়েছে পেনাল্টি না দিয়ে। তবে আসলে আমাদের ক্ষেত্রে যুক্তিটা ভুল, কারণ বল অলরেডি বেলিংহ্যামের কন্ট্রোলে এসে যাচ্ছিল, ঠিক তখনই ডিফেন্ডার কিক করে। ডিফেন্ডারের সাথে বলের কোনো কন্ট্রাক্টই নাই, তো সেই ক্ষেত্রে অবশ্যই এটি পেনাল্টি হয়। এটা ডেফিনেটলি রেফারির ভুল ডিসিশন।